আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ কোরিয়ান মুভির গল্প। একজন সাহসী শিক্ষিকা আর এক ভয়ঙ্কর গ্যাংয়ের মধ্যে লড়াইয়ের কাহিনী। তাহলে শুরু করা যাক। গল্পের শুরু হয় মুয়ুং নামের একটি হাই স্কুলে। বাহির থেকে স্কুলটা শান্ত মনে হলেও ভিতরে চলছে ভয় আর অন্যায়ের রাজত্ব। কারণ এখানে রয়েছে হানসু গ্যাং, যারা একটি নির্মম গ্যাং, যারা ছাত্র থেকে শিক্ষক কাউকে ছাড়ে না। এই গ্যাংয়ের নেতা হানসু, যার মা একজন প্রভাবশালী মহিলা, তাই কেউই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। স্কুলের এক নিরীহ ছাত্র গো জিন ইয়ুং, তার উপর প্রতিদিন চলে অত্যাচার। একদিন তারা তাকে এমনভাবে মারে যে পুরো স্কুল আতঙ্কে ভরে যায়। ঠিক তখন আসে নতুন একটি গেস্ট টিচার, সুচিমিন। আগে একজন শিক্ষক মারা যাওয়ায় তাকে অস্থায়ীভাবে রাখা হয়। বাইরে থেকে তিনি শান্ত, ভদ্র, হাসিখুশি, কিন্তু ভেতরে তিনি একজন প্রাক্তন প্রফেশনাল বক্সার, যে নিজের অতীত লুকিয়ে সাধারণ জীবন কাটাতে চায়। একদিন সুচিমিন দেখে হানসু গ্যাং জিন ইউংকে নির্দয়ভাবে মারছে। সে সহ্য করতে না পেরে এগিয়ে যায়, কিন্তু নিজেকে থামিয়ে রাখে, কারণ সে একজন শিক্ষক। তবুও তার চোখে তখন জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। পরের দিন হানসুর মা স্কুলে এসে সবাইকে হুমকি দেয়, আমার ছেলের বিরুদ্ধে কেউ কথা বলবে না। সুস্মিন তখন পরিস্থিতি সামলানোর জন্য দোষগুলো নিজের উপর নিয়ে নেয়, কিন্তু মনে মনে ভাবে, চুপ থাকলে এই অন্যায় কখনো শেষ হবে না। রাতের দৃশ্যে দেখা যায় সুচিমিন এক লোকের হাতে অপমানিত হয়, আর তখন তার ভেতরে বক্সার জেগে ওঠে। সে লোকটিকে মেরে ভাবে, এবার থেকে আমি আর চুপ থাকবো না। এরপর এক রাতে সে একটা ক্যাট মাস্ক পরে হানসু গ্যাংকে ধরে একা মারতে থাকে, যে হানসু গ্যাং বুঝতে পারে না তাকে কে আক্রমণ করলো। পরদিন স্কুলে সেই ঘটনা আলোচনায় পড়ে গেল। সবাই অবাক, কে এত শক্তিশালী হতে পারে। এদিকে জিনিয়ং এত নির্যাতনের শিকার হয় যে সে আত্মহত্যা করার চেষ্টা করে। সুচিমিন তাকে বাঁচিয়ে বলে, চিন্তা করো না, আমি ওদের সবাইকেই শাস্তি দেব। এরপর ফাইনাল দৃশ্য। স্কুলের অনুষ্ঠানে হানসু সবার সামনে চ্যালেঞ্জ দেয়, সাহস থাকলে সেই ক্যাট মাস্কওয়ালা আসুক এবং আমার সাথে ফাইট করুক। ঠিক তখনই মঞ্চে আসে সুচিমিন। সবাই হতবাক। ম্যাচ শুরু হয় আর দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট চলে। এক পর্যায়ে সুচিমিন নিজের মাস্ক খুলে ফেলে। পুরো স্কুল দেখে তো হতবাক, তাহলে তাদের শিক্ষকই সেই রহস্যময় ফাইটার। সবাই চিয়ার করে ওঠে, ম্যাডাম ফাইট করুন। সুচিমিন হানসুকে এমনভাবে মারে যে সে রিং থেকে ছিটকে পড়ে। জিনিয়ংয়ের সামনে লুটিয়ে পড়ে হানসু। সুচিমিন বলে, তুই যা করছিস তার জন্য এখনই মাপ চা। কিন্তু হানসু বলে, আমি কাউকে ভয় পাই না। জিনিয়ং তখন শান্তভাবে বলে, তুই হেরে গেছিস, সেটাই তো সবচেয়ে বড় শাস্তি। শেষ দৃশ্যে দেখা যায় পুলিশ এসে হানসু গ্যাংয়ের সবাইকে গ্রেফতার করে। স্কুলে ফিরে আসে শান্তি, কিন্তু হঠাৎ দেখা যায় নতুন একটি ছাত্রী এসেছে, যে দেখতে একদমই অশান্ত। সুচিমিন তাকিয়ে বলে, এবার তাহলে তোমার পালা। এভাবেই শেষ হয় এক সাহসী শিক্ষিকার গল্প, যে অন্যায়ের সামনে কখনোই মাথা নত করেনি। আশা করি বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগেছে।